ছাত্রী সারি আসসালামু আলাইকুম। যে বোনটিকে এতক্ষণ আপনারা স্ক্রিনে দেখলেন এবং দেখতে আছেন, এই বোনটি হলো বোবা এবং কথা বলতে পারে না এবং তার সাথে সে হলো প্রতিবন্ধী। এই বোনটির বিয়ে হয়েছে 10 বছর এবং তার একটি মেয়ে আছে। যার সাথে বিয়ে হয়েছে সেও প্রতিবন্ধী, তো সে এখন আসে না। 6 মাস পরে দুধে একবার আসে, আসলে খরচ দেয় না, এসে একদিন থেকে চলে যায়, তারপরে আর কোনো খবর থাকে না। তো এই বোনটির এই যে আপনি দেখতে পাচ্ছেন তাদের ফ্যামিলির অবস্থা, এটা তাদের বাড়ি, আর লগে আছে তার বাপটিও প্রতিবন্ধীর মতন ঠিক মতন কথা বলতে পারে না, সেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন। সমস্যাটা হলো এই বোনটির যখন বাচ্চা হলো এবং তার হলো গিয়ে 2টি ভাই আছে, 2টি ভাই বিয়ে করছে এবং তাদেরও বউ বাচ্চা আছে। কিন্তু একটা জিনিস আসলে আমি যখন ভিডিও করে আসলাম, আমি যেটি এই বোনের সম্বন্ধে আমি জানলাম, এটা আসলে খুবই বেদনা এবং খুবই কষ্টের। কারণ এই বোনটি যে এবং তাদের বাপের বাড়িতে থাকে, কারণ বাপ তো আসলে এখন বয়স হয়ে গেলেও বাপের কোনো ওরকম মূল্য থাকে না। কারণ এই বোনটির মা মারা গেছে আরও 5-6 বছর আগে। তো এই বোনটিতে তার 2টি ভাইয়ের কাছে থাকে, এই বাসার সমস্ত কাজ এই বোবা বোনটিকে দিয়ে করায়। বাসার কাপড় ধোয়া এবং পাতিলা ধোয়া এবং তাদের বাচ্চাদের কাপড় পরিষ্কার করানো, সমস্ত কাজগুলো এই বোবা বোনটিকে দিয়ে করায়। আপনারা জানেন যে আসলে আজকাল রক্তর সাথে বেইমানি করে বর্তমানে, কিন্তু সব রক্ত না। কিন্তু এই বোনটিকে দিয়ে সব ধরনের কাজ তারা করায়। যেহেতু তার একটি বাচ্চা আছে, তার বাচ্চার খাওয়ান খরচ দিতে হয়, তারও দিতে হয়, তার বিনিময়ে তাকে দিয়ে বাসার সমস্ত কাজগুলা করায়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই অসহায় এই বোবা বোনটি আসলে চলতে খুব তার কষ্ট হয় এবং তার জামা কাপড়ও অনেক সময় যদি কেউ পুরান জামা কাপড় তাকে দেয় তাহলেই সে পরতে পারে। এছাড়া আসলে তাকে যে কিনে দিবে, এবং তার ফ্যামিলির অবস্থা ভালো না, তার বাইরেও তাদের ওরকম ইনকাম নাই যে তারে দিবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই বোনটির পাশে দাঁড়াইবেন এবং এই বোনটির এবং যে বাপটি আছে তারও কিছু কথা আপনারা শুনবেন, এবং তার বাপের নাম্বার এখানে বিকাশ নাম্বারটি দেওয়া হবে, তো আমি দিয়ে দিব। আমি যখন ভিডিওটি করলাম আমাকে অনেকে বললো যে বাপটা প্রতিবন্ধী, যদি এই বোনটির পাশে দাঁড়ায় এবং যদি সহযোগিতা করে, এই বাপের হাতে টাকা আসলে হয়তো এই মেয়েটি না পাওয়ার সম্ভাবনা বেশি। যদি পারেন আপনারা আপনাদের মাধ্যমে এই বোবা বোনটির পাশে দাঁড়ান এবং আপনাদের মাধ্যমেই ওনার হাতে টাকাগুলো তুলে দিবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা কার মাধ্যমে টাকা দিবেন এটি আপনাদের ব্যক্তিগত বিষয়, তবে আমি আপনাদেরকে অনুরোধ করব এই বোনটির পাশে অবশ্যই দাঁড়াবেন। এবং এই বোবা বোনটি দেখুন, আসলে আমি যখন ভিডিও করছি এবং তার কথাগুলো শুনে আমার নিজের চোখের পানি চলে আসলো। কিন্তু আসলে এই বোনটি আসলে খুবই অসহায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যা পারেন এই বোনটিকে আপনারা সহযোগিতা করবেন। তার একটি বাচ্চা আছে, মাদ্রাসায় পড়ে, এবং এই বোনটি খুব অসহায়। দেখুন তার চেহারার দিকে তাকান। এবং আসলে আমি যদি আল্লাহ পাক আমাকে যদি ওরকম অর্থ দিত, আমি এই বোনটির দায়িত্ব আমি পুরোপুরি নিতাম। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই বোনটির পাশে দাঁড়াইবেন এবং আমাদের মাধ্যমে হোক আর তার বাপের মাধ্যমে হোক, আপনারা অবশ্যই তাকে সহযোগিতা করবেন। যদি আমাদের মাধ্যমে যদি আপনারা সহযোগিতা করেন, অবশ্যই আপনারা যে সাহায্য সহযোগিতাটা আপনারা এই বোনটিকে করবেন, আমি সেই টাকাগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইয়া আমি এই বোনটির হাতে তুলে দিব। আপনারা একটু বিশ্বাস রাখবেন এবং কোনো প্রতারক কোনো কিছু ভাববেন না। কারণ আমি আসলে এই ভিডিওগুলো একটা সময় এমনি করতাম, কিন্তু বাস্তবে আসলে মাঠে এসে দেখি আমাদের বাংলাদেশের মানুষ আপনারা আসলে অনেকেই জানেন না যে আমাদের বাংলাদেশে অনেক এত খারাপ অবস্থায় মানুষ আছে, সেটা আপনি নিজ চোখে দেখলেও বিশ্বাস করতে পারবেন না যে আমাদের বাংলাদেশে এখনও এরকম অসহায় মানুষ এখনও আছে। এবং খেয়ে না খেয়ে এইভাবেও তারা অনেকে দিন কাটায়, এবং ফ্যামিলির ভিতরেও তারা কি কষ্ট
কষ্ট নিয়ে তারা দিন কাটায় এবং কি অবহেলাভাবে তারা দিনগুলা কাটায়, সেটাও আপনারা আসলে মানে না দেখলে এটি কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। এই বোবা বোনটি যেভাবে আসলে এই সংসারে কষ্ট করে, এই যে এখানে মুরব্বীরা আছে তাদের সবার কথাগুলো আপনারা শুনবেন। তবে আমার কথা না বাড়ায় চলুন আমরা শুরু থেকে আমরা তাদের কথাগুলো শুনি। তিথি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বড়াইখালী ইউনিয়নের ছত্রপুর গ্রামের বাসিন্দা, যিনি জন্ম থেকে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী। যেহেতু আমাদের আজকের অতিথি কথা বলতে পারে না এবং তার শ্রবণ শক্তি একেবারেই নেই, সেহেতু আমরা তার কথাগুলো তার বাবা এবং এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে জানবো এবং এসপি মোটিভেশন 5-এর ফ্যান ফলোয়ারদের জানাবো। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম জালাল। আমাদের আজকের যে অতিথি, জি, তিনি আপনার কি হন? আমার মেয়ে। আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনার মেয়ে নাকি বাক প্রতিবন্ধী এবং কানে একেবারেই শুনতে পায় না, শুনতে পারে না, ও একদম প্রতিবন্ধী। ওর জামাই প্রতিবন্ধী। জামাইও প্রতিবন্ধী। আচ্ছা, মেয়ে বিয়ে দিচ্ছেন কত বছর? ওই মনে করেন 10 বছর হচ্ছে। আপনার সংসারে কি ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে, যে এক মেয়ে। স্কুলে ভর্তি করেছেন? হ্যাঁ, মাদ্রাসায় ভর্তি করেছি। আর খরচ ফরচ কিছুই দেয় না, জামাই চলতে পারে না, খরচ দেবে কেমনে? আমিও নিরহ, আমি তো ঠিক মতন বরস বরস করতে পারতেছি না। আপনি মূলত কি কাজ করেন? আমি কাঠ মিস্ত্রি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 2 ছেলে 2 মেয়ে। এখন তো পরে কাজকর্ম করতেছে না, করে না, মানে সে নিজে কাজ করে না এবং তার খরচও সে দেয় না। সেও প্রতিবন্ধী। মানে প্রতিবন্ধী হলেও একটা বাচ্চা মানুষের থাকে, যেখানে একটা কিছু করা যায়, তো হয়তো সেরকম কিছু করতে পারে। সে তো অনেক কাছে ভিক্ষাও করে, সে কি ভিক্ষাও করে না? এই ধরনের কোনো না ভিক্ষা করে না, কোনো কাজকর্ম করতেছে না। হ্যাঁ, বোনের বাসা থাকে, হ্যাঁ বোনের বাসা থাকে। একটা মেয়ে না, একটা মেয়ে, মেয়েরও কোনো খরচ দেয় না। মেয়ের কোনো খরচ দেয় না। তাহলে এখন বর্তমানে আছে উনি কার দ্বারে আছে? আছে বোনের দ্বারে। বোনের দ্বারে আছে। হ্যাঁ, বলেন কত জিজ্ঞেস করুন বিয়ে কেন? যেহেতু আপনার মেয়ের জামাই কোনো কাজ করে না, আপনার তো আগে থেকে জানতেন। জি, জানার পরে তারপরে এই প্রতিবন্ধী ছেলের কাছে কেন মেয়েটা বিয়ে দিলেন? আমার মেয়ে তো প্রতিবন্ধী, অন্য ছেলের কাছে, অন্য ছেলে নিব না দেখে এই প্রতিবন্ধী ছেলের কাছে দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, আমরা এখন যাচ্ছি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাঝখান থেকে একজনের কাছে। আমরা জিজ্ঞাসা করবো তার ব্যাপারে এবং সে কি সঠিক তথ্য আমাদের দিচ্ছে কিনা, এবং আমাদের চ্যানেলের যে ফ্যান ফলোয়ার আছে তার তো করছে কিনা সেটা সত্যতা যাচাই করার জন্য আমার মেয়েরে বড় বড় করতে পারতেছি না। আপনারা সবাই সাহায্য করলে আমার মেয়েরা একটু চলতে পারতো। আপনারা সবাই একটু মিলে সাহায্য করেন আমার মেয়ের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম? আমি আব্দুর রব মোল্লা। কি করেন? যে আমি এখন অবসর, আচ্ছা, গ্রামেতে থাকি, প্রবাসী ছিলাম। হ্যাঁ, আপনি মোটিভেশন 5 সবসময় গরিবের পক্ষে থাকে এবং গরিবের কথা বলে। আপনি কি বেসিক্যালি এই পরিবারটাকে চেনেন?
জি, ধন্যবাদ এসপি মোটিভেশন 5 সেলেমকে। যদি আমার যদি ভুল না হয়, আপনি খান সাহেব, আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ওনাকে আমি আগে দেখিনি কখনো। যাই হোক, আপনারা যেহেতু আমাদের এলাকায় আসছেন, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের এলাকায় আমরা এখানে যারা বসবাস করতেছি, শুধু একাই না, আপনাদের সম্ভব হলে আপনারা আরো 2-4 জন মানুষকে যদি সাহায্য সহযোগিতা হাত বাড়াইতে পারেন, তাহলে আমাদের এলাকার গরিব দুঃখী যারা আছে এরা একটু উপকৃত হবে। এই যে ভাইয়ের ইন্টারভিউ নিলেন আপনারা, আমাদের জানা মতে একদম নিরহ। এই ভাইয়ের যে মেয়েটা, উনি প্রতিবন্ধী, অনেক বিয়ের বয়স প্রায় পার হয়ে যায়, 20-21 বছর বয়স হওয়ার পরে আমরা ভালো কোনো ছেলের কাছে এই মেয়েটাকে দিতে পারলাম না। তখন ওর বাবা ডিসিশন নিল যে একটা ছেলের কাছে বিয়ে তো দিতে হবে, যেহেতু মেয়ে। তখন আমাদের কাছে জিজ্ঞেস করলো যে একটা প্রতিবন্ধী ছেলে পাওয়া যায়, এও বাক প্রতিবন্ধী, ওই ছেলেটাও বাক প্রতিবন্ধী, যার দরুন এরা কেউ ওইভাবে আপনার করতে পারে না, উপার্জন করতে পারে না। উপার্জন না করতে পারেন তাহলে এই যে জালালের একটু অসুবিধা হইতেছে, কারণ ও তো ওইরকম স্বাবলম্বী না যে মেয়েটারে সচ্ছলভাবে চালাইবে। যার জন্যে আমি আমার ভাগনা রজব মোল্লার মাধ্যমে জানতে পারছি আপনাদের এই চ্যানেলটা এখানে আসছে। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদেরকে আমি অনুরোধ করব, যেহেতু আপনারা আসছেন আমাদের এলাকার এই একজন তো অবশ্যই, তারপরে পার্শ্ববর্তী যদি আপনারা আরো কাউকে সাহায্য সহযোগিতা করতে পারেন, আপনাদের দ্বারা যদি ওনারা উপকৃত হতে পারে, তাহলে আপনাদের চ্যানেলও আল্লাহর কাছে ভালোভাবে, আর সেই সঙ্গে আপনারাও পাইবেন, সেই সঙ্গে আমাদের 2-4টা কথায় যদি এদের উপকার হয়ে যায়, তা আমরাও একটু উপকৃত হবো আল্লাহর কাছে। কারণ দান যারা করে, দানের চেয়ে তো বড় ধর্ম আর নাই আমি মনে করি। আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি সৌদি প্রবাসী এবং সেখানের খুব লিজেন্ড একজন ব্যবসায়ী, যিনি সবসময় গরিবের পাশে থাকেন এবং থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো রজব মোল্লা, জি জি, জানতে পেরেছি আপনি দীর্ঘদিন সৌদিতে বসবাস করছেন এবং প্রায় 2 যুগের উপরে আপনি সৌদিতে থাকেন। জি, আপনি বড় মাপের একটা বিশাল বিজনেস চালু করেছেন এবং সেখানে আপনি সফল। আপনি আপনার এলাকায় এই যে গরিবের পাশে থাকেন জানতে পেরেছি, এবং আপনার আহ্বানেই আমরা কিন্তু মূলত এই জায়গাটা চিনেছি এবং আপনার ডাকে আমরা সাড়া দিয়ে এসেছি। তাই এই পরিবারটাকে আপনি কিভাবে এতদিন রেখেছেন এবং তা একটু জানাবেন কি? ধন্যবাদ এসপি মোটিভেশন চ্যানেল এবং MK খান সাহেব ও শরীফ সাহেব, আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এলাকায় আসছেন কষ্ট করে। আর আসলে আমি 32 বছর যাবৎ বিদেশ করতেছি, সৌদি আরবে প্রবাসী। এখন আমার পক্ষে যতটুকু সম্ভব, এবং আমরা আরো অনেকেই আছি, এতে আমরা সংকলন দিতে পারতেছি না। শুধু এই জালালি নয়, আরো এরকম অনেকগুলি লোক আছে, আমরা এতগুলি লোককে আমরা কুলাইতে পারতেছি না। এই জন্যই আমরা আমাদের ডাকে যে আপনারা সাড়া দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা ইচ্ছা করে যদি একটু সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমাদের এখানেও আরো উৎসাহ পাইব লোকজন কিছু সহযোগিতা করার জন্য। কাজেই আপনারা একটু, শুধু এই না, আরো কয়েকটা লোক আমি সাথে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা একটু সহযোগিতা করবেন দয়া করে আপনাদের চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ আপনাদেরকে। তাই জীবন জীবিকার প্রয়োজনে আমরা সবাই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনারা যারা এই অসহায় বোনটিকে সাহায্য কিংবা সহযোগিতা করতে চান কিংবা করবেন, তাদের যোগাযোগের জন্য এই অসহায় যোগাযোগ করতে পারেন, যে মোবাইল নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে দেব। এবং এই অসহায় বোনটিকে দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার জন্য তার পাশে দাঁড়াতে পারেন। একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের জন্য, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবেছে ঈশ্বর। আল্লাহ। আমাদের এসপি মোটিভেশন 5 চ্যানেলের যে ফান্ড ফলোয়ার কিংবা যারা দাতার গোষ্ঠী কিংবা দাতা সংস্থা কিংবা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা করে, তাদের জন্য আপনি একটা আপনার মেয়ের পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বার থেকে সরাসরি আপনাদের সাথে কথা বলে আপনাদের যাই দেখ না কেন সরাসরি যেন আপনাদের হাতে পৌঁছায়, সেই জন্য আপনাদের একটা মোবাইল নাম্বার আমাকে দিবেন। আমরা ওই মোবাইল নাম্বারটা চ্যানেলে দিয়ে দিচ্ছি, তারা যেন আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনাদেরকে পৌঁছে দিতে পারে, তাদের কাঙ্ক্ষিত অনুদানটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। এবং আপনি একটা
বিকাশ নাম্বার দেন। ভালো বিকাশ নাম্বার আছে না তোমার? আছে। আচ্ছা, কোথায়? জি, নাম্বারটা হচ্ছে 01401444538। আমি আরেকবার বলছি সুবিধা হওয়ার জন্য, 01401444538। এই যে বোবা বোনটি যে বাড়িতে থাকে তার ভাইদের কাছে, এটা হলো তাদের বাড়ি এবং এটা হলো ভিতরের চিত্র। এবং তারা যেখানে থাকে এই ঘরটাও হইলো গিয়ে এই বোবা বোনটির এবং তাদের ভাইয়ের ঘর। কিন্তু এই বোবা বোনটিরও কিন্তু ঘর নাই। এই যে তাদের বাইরের পরিবেশটা তো আপনারা দেখতে পারতেছেন। আর এগুলো এই দুইজন গ্রামের সম্মানীয় লোক। এবং আসলে আপনারা আশা করি আপনারা এই বোনটির পাশে দাঁড়াইবেন এবং সহযোগিতার হাতটি বাড়ায় দিবেন। এবং আপনাদেরকে আসলে আমি অনুরোধ করতে আছি এবং আপনারা দয়া করে এই বোনটির পাশে দাঁড়ান।